সেহরি করতে কোথায় গেলাম এন্ড আজকে সারাদিন কী করলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। আই নো ভিডিও কোয়ালিটি একদমই ভালো না, বিকজ আমরা সব ভিডিও স্ন্যাপ অ্যান্ড ইনস্টাগ্রাম দিয়ে করেছি, তো সো আই এম সরি ফার্স্টে। তো আমার বাসায় ইফতার একটা অ্যারেঞ্জমেন্ট ছিল আমার ফ্রেন্ডদের জন্য আর ভাইয়াদের জন্য, আমার গার্লফ্রেন্ডদের মানে হাজব্যান্ডের জন্য। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম একসাথে ইফতার করব আমার বাসায়। তো আম্মু ইফতারির সাথে সাথে বন্যা কেক নিয়ে আসছিল, সুষমা হালিম জিলাপি নিয়ে আসছিল, আব্বু বাইরে থেকে কিছু ইফতার নিয়ে আসছিল, বিকজ আমরা ডিনারের অ্যারেঞ্জমেন্টটা বাসায় করেছিলাম। অ্যান্ড বাসায় আম্মু কাচ্চি রান্না করছিল। বরাবরই আমার কাছে আম্মুর হাতের কাচ্চিটাই বেশি পছন্দ বাইরেটার থেকে। আর রোস্ট আর আমি একটা শাসলিক কাবাব বানাইছিলাম চিকেনের, অ্যান্ড সবাইকে খাওয়াচ্ছিলাম। সবাই অনেক মজা করতেছিলাম, আমরা অনেক মজা করি ফ্রেন্ডরা একসাথে হলে। দেন সাডেনলি প্ল্যান হলো যে আমরা একটু রাতে বাইরে সেহরি করতে যাব। এটা আমার লাইফের প্রথম সেহরি রাত্রেবেলা বাইরে। আমি ফর দ্য ফার্স্ট টাইম আমার লাইফে আমি সেহরি করতে রাতে বের হয়েছি, অ্যান্ড উইদাউট ফ্যামিলি আমি এত রাতে ফ্রেন্ডদের সাথে বের হয়েছি। এটা আমার জীবনে একদম প্রথম। আমার কাছে তো অনেক উইয়ার্ড লাগতেছিল যে ফাইনালি আমি রাত্রেবেলা বাসা থেকে বের হইতে পারছি। দেন আমরা চলে গিয়েছিলাম মিয়ামিতে ঘুরতে ঘুরতে। আন্টির সামনে বলে আরেক পিস দেই, ও যে কি পরিমাণে খারাপ। এটা তো ফজরের টাইমে মানে লিটারালি আমি যে মানে এইভাবে হাত ধরে আছি পেটে, আমার মনে হইতেছে যে পেটের উপর পাথর পড়ছে মনে হয়। এত খাবার খাইছি আমি। কম খাবে কম হবে না, ঠিক থাকতে হবে। আরে হয়তো চাই খাইতো, কম খাওয়ার তো চান্সই নাই। জিমে যাইতে কিছু করার নেই। দেন সবাই আমাকে নিয়ে মজা করতেছিল, আমি নাকি ওদের অনেক বেশি খাওয়াই দিছি, আমি নাকি সবসময় এরকম খাওয়াই দিই। আমি আর আম্মু আম্মু আর আমি অনেক খাওয়াইতে পছন্দ করি, রান্না করতে পছন্দ করি। আর পরে আমরা একটু দূরে গেলাম, জাইতুনে গেলাম। আমি সবাইকে বলবো প্লিজ এইটাতে যায়েন না কেউ, প্লিজ। এটা খুবই ফালতু দেখতে, বাইরে থেকে অনেক সুন্দর বাট একদম বিচ্ছিরি। অ্যান্ড এটার ইন্টেরিয়র যেরকম, ভিতরে একদম ফালতু, এত মশা, একদম আরাম নাই। কি বলবো, ডেকোরেশন ঠিক আছে কিন্তু ফুড কোয়ালিটি কেমন হবে জানি না। ভিতরে গিয়ে আমরা লাল চা অর্ডার দিয়েছিলাম, ওইটাও খেতে পারিনি, তো চলে আসছি। অ্যান্ড পরে আমরা আবার মিয়ামিতে গেছি সেহরি করতে। আমি বারবার বলতেছিলাম আমার আবার মিয়ামিতে ঢুকতে লজ্জা লাগতেছে, এটা কী ভাববে, আমরা আবার চলে আসছি। তারপর আমরা খিচুড়ি, চা, বিস্কিট সেগুলো খেলাম। আলহামদুলিল্লাহ ফুড পেলাম, অ্যাটলিস্ট ঢাকার বাইরে না ফুড পাওয়া যায়।